أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে আমার সাথে দরুদ ইব্রাহিম পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى في القرآن المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره সাদাকাল্লাহু মাওলানাল আযীম। মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সালাতুল জুমআর নামাজ আদার উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘরে আসার তৌফিক ইনায়াত করলেন। আমরা মাবুদের দরবারে শুকর গুজার করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যদি ইচ্ছা না করতেন তাহলে কিন্তু আমাদেরকে আল্লাহর এই ঘরে আসার তৌফিক দিতেন না। আল্লাহ আমাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, তাই তো আমরা আল্লাহ তাআলার ঘরে আসার সুযোগ পেয়েছি। এখন আমরা আল্লাহ তাআলার ঘরে আসতে সুযোগ পেয়ে খুশি না বেজার? আমরা যদি খুশি হয়ে থাকি তাহলে আমরা আল্লাহ পাকের শুকর গুজার করি আর একবার আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ভাইরা, আজকে এমন একটা দিন আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। আমরা যদি ইংরেজি মাস হিসাব করি তাহলে আজকে 29শে নভেম্বর, ঠিক কিনা? আর বাংলায় আজকে অগ্রহণ মাসের অর্ধেক 14 তারিখ 1431 সাল, এবং আরবিতে যদি আমরা হিসাব করি জামাদুল আউয়াল 26 তারিখ 1446 হিজরি। এমন একটি দিনে আল্লাহ পাক আমাদেরকে তার ঘরে আসার তৌফিক ইনায়াত করলেন। আমরা মাবুদের দরবারে শুকর গুজার আরেকবার করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে শুকর গুজার এই জন্য করেছি, আল্লাহ আমাদেরকে অনেক নিয়ামত দিয়ে পরিপূর্ণ করেছেন। আমাদের হাত দিয়েছেন, আমাদের চক্ষু দিয়েছেন, আমাদের নাক দিয়েছেন, আমাদেরকে সম্পদ দিয়েছেন, আমাদেরকে হালাল স্ত্রী দান করেছেন, আমাদেরকে বাড়িঘর জায়গা জমি সব কিছু আল্লাহ পাক দিয়েছেন। কিন্তু দেখেন, অনেক প্রাণী এই পৃথিবীতে আছে, তাদের স্ত্রী নাই, ঘর বাড়ি নাই, ছেলে সন্তান নাই, নিজস্ব সম্পদ বলতে কিছুই নাই। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে অনেক কিছু দিয়েছেন। এই জন্য আমরা যতবার আল্লাহ পাকের শুকর গুজার করব, আল্লাহ পাক আমাদের নিয়ামতকে বাড়িয়ে দিবেন, ঠিক কিনা? আমাদের নিয়ামত কি করে দিবেন? আল্লাহ বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা যখন বান্দা
আল্লাহ পাকের শুকরগুজার করে, নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক কি করেন, তার নিয়ামতকে আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেন। এই জন্য আরেকবার আমরা শুকরগুজার করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে আমার আলোচনার বিষয় জান্নাতি যুবক যারা হবে তাদের বৈশিষ্ট্য কি। যেই যুবকরা জান্নাতবাসী হবে তাদের বৈশিষ্ট্যটা কীরকম হলে তারা ওই সমস্ত যুবকেরা জান্নাতবাসী হবে, এই বৈশিষ্ট্যগুলি আমি আলোচনা করব ইনশাআল্লাহ। তো 13টা বৈশিষ্ট্য আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব। কয়টা বৈশিষ্ট্য? 13টা। এই 13টা গুণ যাদের মধ্যে থাকবে আশা করা যায় আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করবেন। 1 নম্বর গুণ হলো, যেই যুবক সকল সময়ে রব্বুল আলামিনের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং মহান আল্লাহ রব্বুল আলামিনকে সকল ক্ষেত্রে ভয় করে, কোন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো জীবনের সকল ক্ষেত্রে সে আল্লাহকে ভয় করে। গত সপ্তাহে আলোচনা করেছিলাম আরশের নিচে 7 শ্রেণীর মানুষ আল্লাহ পাকের আরশের নিচে জায়গা পাবেন। দ্বিতীয় সারি হচ্ছে সেই যুবক যে তার জীবনকালটা আল্লাহ পাকের ইবাদত বন্দিগিতে তার জীবনকাল কাটিয়ে দেয়। ওই যুবক আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোক যারা তোমরা আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর উপর ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো আল্লাহকে ভয় করো, কোন সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করতে হবে কেমন? শুধু মসজিদে এসে আল্লাহকে ভয় করবে এমন না, জীবনের সকল ক্ষেত্রে মাবুদকে ভয় করতে হবে। কোন যুবক যদি আল্লাহকে ভয় করার মতো ভয় করে সেই যুবক কখনো অপরাধ করতে পারে না, ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না, ও বান্দা তুমি মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হওয়া পর্যন্ত তুমি ইন্তেকাল করিও না, মানে মৃত্যুবরণ করিও না যত সময় পর্যন্ত তুমি মুসলমান না হবে। আমরা কি সকলে মুসলমান হতে পেরেছি? মুসলমান হলো আমার জীবনের সকল ক্ষেত্রে আমার মস্তক আল্লাহ ছাড়া কারো কাছে আমার মাথা নত করব না। কমপ্লিট সারেন্ডার টু আল্লাহ, আমার লাইফকে আমি আল্লাহর সামনে সমর্পণ করে দিব, আমার জীবনটাকে আল্লাহর সাথে আমি কোরবানি করে দিব। আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে আমি মাথা নত করব না। সুবহানাল্লাহ বলেন। আমরা কি তাই করি? আমরা তো অনেকের কাছে মাথা নত করি। যেমন সন্তান যদি না হয়, কোনো ব্যক্তির কাছে যায়, বাবা তুমি আমাকে সন্তান দাও, বিপদে পড়লে স্মরণ করবো আল্লাহ রে, সেটা বাদ দিয়ে মানুষ স্মরণ করে কোনো বাবারে বা কোনো মাজারে বা কারো কাছে দ্বারস্থ হয়ে যায়, কিন্তু আল্লাহ ছাড়া কারো কাছে দ্বারস্থ হওয়া যাবে না, ঠিক না বেঠিক? হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান যখন মৃত্যুর শয্যায় শায়িত, তার সন্তানকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিকু, তুমি শিরক করো না। কার সাথে? আল্লাহর সাথে। কারণ হলো ইন্না শিরকা লা যুলমুন আযীম। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ডেকে বলল, সন্তান পৃথিবীতে যাই কিছু করো বাবা, 1 নম্বর কাজ হলো আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করিও না। আল্লাহর সাথে শরীক করা যাবে? পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ হলো শরীকের গুনাহ। আল্লাহর সাথে, বস্তুর সাথে, ব্যক্তির সাথে অংশীদার সাব্যস্ত হলোই কি? শিরক। আমার খাওয়ানোর মালিক কে? বাঁচানোর মালিক, কবর দেওয়ার মালিক, জীবনের মালিক, হায়াতের মালিক,
সকল কিছুর মালিক হচ্ছে আল্লাহ। সেই জায়গা যদি কোনো মানুষ চিন্তা করে আমার বাঁচানোর মালিক হচ্ছে আমার সন্তান, যিনি বিদেশ থেকে টাকা না পাঠাইলে আমার জীবন চলবে না, এই ভরসা যদি কেউ করে তার জীবনটা শিরকে পরিপূর্ণ হয়ে যাবে। ঠিক কিনা? যে আমার এই সন্তান ছাড়া তো আমি বাঁচতাম না, গেছিলাম মিয়া প্রায়, কিন্তু ছেলেটা বিদেশে থাকে, কিছু পয়সাপাতি পাঠাই, তাই তো জীবনটা চলে। ভরসা কোথায় চলে গেল? কিন্তু বান্দা তুমি কি ভাবো না, এই পৃথিবীতে 18,000 মাখলুকাত, একমাত্র মানুষ চাকরির জন্য পেরেশানি হয়, পেটের জন্য পেরেশানি হয়, কিন্তু আল্লাহ 18,000 মাখলুকাত মানুষ বাদে আর কোনো প্রাণী খাদ্যের জন্য এবং আর কোনো প্রাণী চাকরির জন্য, দুনিয়ায় বস্তমন্দের জন্য টেনশন করে না। ঠিক না ঠিক? পাখি যখন সকালবেলা উড়াল দেয়, খালি পেটে চলে যায়, আল্লাহ তার রিজিকের ফায়সালা করে, আবার পেট ভরে সেই পাখি বাসায় চলে আসে। সকালবেলায় খালি পেটে যায়, পেটটা ভরে আবার বাসায় কি করেন? চলে আসেন। কিন্তু মানুষ মাত্র আমরা রিজিকের জন্য ভয় পাই যে আমার চাকরি না থাকলে বাঁচবো না, আমার ছেলে যদি বিদেশ থেকে টাকা না পাঠায় আমার সংসার চলবে না। এই জন্য কমপ্লিট সারেন্ডার টু আল্লাহ। আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না, বান্দারা মৃত্যুবরণ করিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হওয়া পর্যন্ত তুমি কবরে আসিও না। মুসলমান যত সময় না হবে তত সময় কবরে কি করিও না? আসিও না। তুমি কমপ্লিট একেবারে সম্পূর্ণ আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। আমার হায়াতের মালিক আল্লাহ। জোরে বলেন, হায়াতের মালিক কে? আল্লাহ। মওতের মালিক কে? আল্লাহ। আমার রিজিকের মালিক কে? আল্লাহ। আমার সকল কিছুর মালিক কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি আমার নামাজ, ও নুসুকি আমার কুরবানি, ও মাহইয়ায়া আমার জীবন, ও মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্যে? আল্লাহ তাআলার জন্যে। আমার জীবনের মালিক, আমার মৌতের মালিক, আমার সকল কিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আমাদের কেউ কিছু করার ক্ষমতা আছে? কি আপনাদের বুঝে আসে না? ক্ষণিকের বাচ্চা 1 সেকেন্ডের ভিতরে পথের ফকির বানাই দিতে পারে কে? পারে না আল্লাহ? এত ক্ষমতার মালিক, এত চেয়ারের মালিক, এত পাওয়ারের মালিক, সুপারলেটিভ পাওয়ার যার, আল্লাহ নিমিষের মধ্যে পাওয়ার শেষ করে দেওয়ার ক্ষমতা রাখেন কে? জোরে বলেন কে? আল্লাহ। পারে কিনা? সকল ক্ষমতার মালিক হচ্ছে কে? আল্লাহ। এই জন্যে সকল ক্ষেত্রে ভয় করতে হবে কাকে? আল্লাহ। 2 নম্বর হলে, 2 নম্বর বলতেছি, আল্লাহর রাস্তায় যে জীবন এবং সম্পদ ব্যয় করে, কার রাস্তায়? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতালুনা ওয়া ইউকতালুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইশতারা ক্রয় করে নিয়েছেন, মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তাদের প্রাণ, ওয়া আমওয়ালাহুম তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ পাক তাদেরকে জান্নাত নসিব করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলেন আমি মুমিনের কাছ থেকে তার জীবন, তার সকল সম্পত্তি আমি ক্রয় করে নিয়েছি, আমার জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছি। বান্দা যদি তার জীবন, তার নিজের নফস, প্রাণ যদি আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে পারে, আমি আল্লাহ পাক তার বিনা হিসেবে জান্নাত দিয়ে দিব। কি দিয়ে দিব? জান্নাত। এমনি এমনি জান্নাত দিবে? জান্নাতের বিষয় যারা বুঝেছেন তারা নিজেকে আল্লাহর রাস্তায় সমর্পণ করেছেন। ঠিক কিনা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরব দেশের একজন ধনী মানুষ ছিলেন। অরেল সম্পত্তি নিয়ে দিনের পথে যখন দিন গ্রহণ করেছেন,
তার সকল সম্পত্তি আল্লাহ রাস্তায় ব্যয় করেছেন, ঠিক কিনা? আল্লাহ রাস্তায় তিনি ব্যয় করেছেন। এই সম্পদ পুঁজিবাদী করে নাই, এই সম্পদ তিনি কুক্ষিগত করে নাই, সকল সম্পদ আল্লাহর রাস্তায় তিনি বিলীন করে দিয়েছেন, ঠিক কিনা? যখন যুদ্ধের জন্য দামাদামি উঠল, আল্লাহ রাসূল বলেন, সাহাবারা তোমরা কে কি দিবে দাও। মহিলারা কানের দুল, নাকের ফুল, সকল সম্পদ আল্লাহ রাসূলের হাতে দিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস, ওমর তুমি কি দিয়েছ? বলছে, আমি হুজুর অর্ধেক সম্পত্তি বাসায় রেখেছি আর অর্ধেক নিয়ে এসেছি। অমুক এইটা দিল, সেইটা দিল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকরকে খেয়াল করলেন, সবাই তো সব কিছু দিল, কিন্তু আমার আবু বকর কই? আবু বকর একটি গাছের আড়ে দাঁড়িয়েছিল, একটা পিলারের আড়ালে দাঁড়িয়েছিলেন। ছোট্ট একটি টোপলা নিয়ে রাসূলের সামনে উপস্থিত হয়ে গেছেন। বলছি, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার যা কিছু আছে আমি সব কিছু আল্লাহর এই দ্বীনের জন্য সমর্পণ করে দিলাম। রাসূল গো, আল্লাহর কসম করে বলি, আমার বাড়িতে আল্লাহ এবং তার রাসূল ছাড়া আর কোনো সম্পদ নাই। সকল সম্পদ উপস্থাপন করেছি, এই যে দেখেন হুজুর, যা আছে সব। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলে দিলেন। বললেন, আবু বকর রে, তোমার মর্যাদা আল্লাহর কাছে তো বেশি। এই পৃথিবীর যত মানুষ যত ইবাদত বন্দেগী করবে, আমার আবু বকরের নেক যদি এক পালায় দেওয়া হয়, সারা বিশ্বের মানুষের নেক যদি আর এক পালায় দেওয়া হয়, আমার আবু বকর নেকের পালা বাড়ি হয়ে যাবে। কেমন স্যাক্রিফাইস টু ইসলাম, কেমন স্যাক্রিফাইস তারা করেছিলেন, দ্বীনের রাস্তায় দান করেছিলেন জান এবং মাল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেছেন। এখন তো আমাদের সময় চলে আসলো কাফেরদের বিপক্ষে যুদ্ধ করার জন্য। রাসূলের বক্তব্য একজন যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছিলেন। ওই যুবকের নাম হলো হযরতে জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে কোন সুবহানাল্লাহ। হযরতে জারীর রাসূলের কথা শুনতেছিলেন আর বসার জায়গায় পায় নাই, দাঁড়িয়ে আছেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার গায়ের চাদরটা খুললেন। খোলার পরে বলছে, জারীর তুমি বসার জায়গা পাও নাই, এই যে ছুঁড়ে ফেলে দিয়েছেন চাদরটা, এই যে আমার গায়ের চাদর দিলাম, চাদর বিছিয়ে তুমি বসে পড়ো। যুবক মানুষ হযরত জারীর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরখানা হাতে নিলেন, চোখের পানি ফেলে দিলেন, চাদরখানা চুমু খেলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জারীর সামান্য একজন সাহাবী, আপনার চাদরের উপরে বসার ক্ষমতা বিশ্বের কারো কি আছে? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যে সম্মান করেছেন, আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিন। আমাকে যে ইজ্জত দিয়েছেন আপনি, আমি যুবক মানুষ, সমাজে আমার তেমন সম্মান নাই, ইজ্জত নাই, ওই রকম প্রভাবশালী না, ফেমাস নয়, কিন্তু আপনি আমাকে সম্মান করেছেন। আপনার গায়ের চাদরখানা আপনি ছুঁড়ে দিয়েছেন আমার দিকে। ইয়া রাসূলুল্লাহ, আমি কি পারি আপনার চাদর উপর বসার জন্য? সেই ক্ষমতা কি আমার আছে? রাসূলের চাদরখানা হাতে নিলেন, চুমো খেলেন, আর বারবার করে চুমো খেলে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সম্মানিত করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে, আকরামাকুমুল্লাহ, আল্লাহ পাক আপনাকে সম্মানের জায়গায় বসিয়ে দিন। সম্মানের মালিক কে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসম্মানিত করার জন্য মুনাফিকরা বিভিন্ন রকমের পায়তা করেছে, কিন্তু আল্লাহ রাসূলকে অসম্মানিত করতে পেরেছে? পারে নাই। আপনারা যেভাবে জবাব দিলেন তাতে মনে হয় পারছে। কি চুপ যেভাবে থাকলেন মুসলমান, এটা একটা ইমানি প্রশ্ন করেছি, মানে ওয়াজ বুঝেন নাই না, বুঝেন না, অ্যাটেনশন প্লিজ থাকতে হবে। পৃথিবীর সকল মুনাফিকেরা আমি প্রশ্ন করেছি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি অপমানিত করতে পেরেছে? না, পারে নাই। তারা হাজারো ষড়যন্ত্র করেছিলেন, কিন্তু রাসূলকে নিষেধ করতে
পারে নাই। কারণ রাসূলের সাথে কে আছেন? আমাদের সাথে কে আছে? আমাদের সাথে কে আছে? আল্লাহ আছে। আল্লাহ যদি থাকে তাহলে পৃথিবীর কারোকে আমরা ডরাই? ভাইরা আমার, অনেক ষড়যন্ত্র চলতেছে। ইন্ডিয়ান ইসকন সদস্যরা আমার বাংলাদেশের অনেক মুসলমানকে হত্যা করছে, ঠিক না বেঠিক? হত্যা করছে। এই গুপ্ত হত্যা ইসলামে জায়েজ নাই। গুপ্ত হত্যা কোনো মুসলমানের সন্তান করতে পারে না। কঠিন ষড়যন্ত্র। আমার বাংলাদেশে হিন্দুরা, ইসকন সদস্যরা, তারা বাংলাদেশের একজন লয়ারকে শেষ করে দিতে পারলো। এই ধরনের অথরিটি ইসলাম আমাদেরকে দেয় নাই। আমরা তাদের উদাত্ত আহ্বান জানাই, ওই ইসকনের সদস্যরা, তোমরা আমাদের মুসলমানদের হত্যা করিও না। তোমরা হিন্দু ভাই, তোমাদের ইজ্জত করি, তোমাদের সম্মান করি, তোমরা আমার মুসলমানের গায়ে আঘাত করিও না। আমরা তাদের ওয়েলকাম জানাই, মোস্ট ওয়েলকাম টু ইসলাম, ইসলামের দিকে আহ্বান করি। আমার ভাইরা, আল্লাহ রাস্তায় আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইশতারা, ক্রয় করে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, তাদের নিজের প্রাণকে, ওয়া আমওয়ালাহুম, এবং তাদের মালকে। এইটা যদি কেউ আল্লাহর রাস্তায় দিতে পারে, আল্লাহ বলেন বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। কয়টা জিনিস চাইছেন আল্লাহ? ভাইরা আমার, বানিয়ে বানিয়ে কথা বলতেছি? সূরা তাওবা 111 নম্বর আয়াত, কোরআন খুলে দেখবেন। যদি কোনো মানুষ তার নিজের প্রাণ এবং জান আল্লাহর রাস্তায় দান করতে পারে, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিবেন। 3 নম্বর হলো, যেই লোকটা আল্লাহর রাস্তায় জিহাদ করে, সংগ্রাম করে, মানুষকে মারার জন্য না, সংগ্রাম করে আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের ময়দানে উত্তম জাযায় পুরস্কৃত করবেন। সংগ্রামটা হলো মানুষ হত্যা না, জিহাদ হলো প্রচেষ্টা করা আল্লাহর জমিনে আল্লাহর বিধান যাতে বাস্তবায়ন হয়। এই জন্য মানুষের দায়িত্ব হলো সঠিকভাবে প্রচেষ্টা করা। প্রচেষ্টার বিভিন্ন রূপ হইতে পারে। কেউ বক্তৃতার মাধ্যমে দ্বীনের পথে মানুষকে ডাকতে পারে, কেউ লেখনীর মাধ্যমে লিখতে পারে, কেউ কবিতার মাধ্যমে বলতে পারে, কেউ ইসলাম যেভাবে হোক একভাবে মানুষের কাছে ইসলামের সুনামটা উপস্থাপন করাই হইল জিহাদ। কোন সুবহানাল্লাহ। জিহাদ মারি হচ্ছে এই না খালি আপনি অস্ত্র নিয়ে মারামারি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 41 নম্বর আয়াতে বলেন, ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় তার সম্পদ দিয়ে, নিজের প্রাণটা দিয়ে এই সংগ্রাম করে, দ্বীন কায়েমের সংগ্রামে অংশগ্রহণ করে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমার জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, তুমি যদি বুঝতে পারো বান্দা এটাই তোমার জন্য উত্তম, তাহলে তুমি সম্পদ নিয়ে, মাল নিয়ে, জান নিয়ে আল্লাহর রাস্তায় দ্বীন কায়েমের পক্ষে কাজ করো। সুবহানাল্লাহ। 4 নম্বর হলো, পরকালকে যে ভয় করে যেই যুবক, পরকালের হিসাব নিকাশ দিতে হবে। এই দুনিয়ায় চিরকাল থাকা যাবে না। এই দুনিয়ার পরে আর একটা জগৎ আছে, সে নাম কি? উত্তর শুনে তো বললাম ওয়াজ কেউ বুঝেন নাই। এই দুনিয়ার পরে আর একটা জগৎ আছে, সেই জগতের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের 7 এবং 8 নম্বর আয়াতে বলছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, বান্দারে, দুনিয়ায় যদি সামান্যতম ভালো কাজ করে থাকো, আমার আল্লাহ কৃপণ না, তোমার এই ভালো কাজের পরিবর্তে আল্লাহ তোমারে যাজা দিয়ে দিবেন, তোমাকে পুরস্কার দিবেন, তোমাকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস নসিব করে দিবেন।
আর যদি বিনা কারণে তুমি অন্যায় কাজ করো, গুনাহের কাজ করো বিনা কারণে, মানুষ আছে না বিনা কারণে করে না? কিছু লোক আছে দেখি খামোখাই বসে যখন গসিপিং করে অর্থাৎ কনভারসেশন করে, একজন আরেকজনের সাথে কথা বলে, কথা বলার ফাঁকে ফাঁকে বকা দেয়, ঠিক না বেঠিক? বইকে বইকে কথা বলে, তাই না? আপনার অশ্লীল ভাষায় কথা বলে, আপনি মনে করবেন না যে আপনার এই কথাটা রেকর্ড হচ্ছে না। আল্লাহ পাকের ফেরেশতারা আপনার এই কথাকে রেকর্ড করতেছে। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যখন ফেরেশতারা এই রিপোর্ট, এই আপনার এই গসিপিংয়ের কথা রেকর্ডটা আপনার সামনে উপস্থাপন করবেন, সেদিন আপনি দেখে বান্দা লজ্জা পেয়ে যাবেন। তাহারে এই কথা তো আমি না বললেই পারতাম, খামোখা চা খাইলাম, বিনা কারোর অশ্লীল শব্দ ইউজ করেছি, এই আমল নাম আমার বদ লেখা হয়ে গেছে, আজকের কারণে আল্লাহ আমার জাহান্নাম দিবেন, এই কথাটা না বললেই পারতাম, বান্দা সেদিন আফসোস করতে থাকবে, ঠিক না ভাই? ঠিক। এই জন্য ভাইরা, বিনা কারণে আমরা মুখ দিয়ে অশ্লীল কথা বলবো না, পারতপক্ষে নেক কাজ করব, ভালো কাজ করব, যতটা সম্ভব জীবন যতদিন আছে ততদিন পর্যন্ত নেক কাজের দিকে আমার অগ্রসর হতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। এরপরে 5 নম্বর হলো যারা সৎ কাজ করে। সৎ কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের মধ্যে উল্লেখ করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, যারা সৎ কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিবেন। এমন জান্নাত আল্লাহ পাক দিবেন যেই জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা সমূহ প্রবাহিত। বিকালবেলায় যুবকেরা ভালো করে খেয়াল করো, গরমের দিনে যেই জায়গায় ব্রিজ থাকে, কালভার্ট থাকে, সুন্দর ব্রিজ দিয়া পানি প্রবাহিত হয়, এইরকম মৃদমন্দ সুন্দর বাতাসে মানুষ বসে, ঠিক কিনা? আল্লাহ পাক জান্নাত দিবেন, সেখানে কোনো বেহুদা কথা চলবে না, খারাপ কথা চলবে না, ভালো ভালো কথা চলবে। আল্লাহ পাক বাসমান একটা জান্নাত আপনার জন্য রেডি করে রেখেছেন। রাজি আছি জান্নাতে যাওয়ার জন্যে? কে কে রাজি আছি দেখি ইনশাআল্লাহ। সবাইকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক, আমিন। রাজি আছি ইনশাআল্লাহ জান্নাতে যাওয়ার জন্যে? তা জান্নাতে যাইতে চাইলে আমি 13টা পয়েন্ট বলছি, এই বৈশিষ্ট্য আমাদের মধ্যে আছে কিনা এটা কিন্তু খেয়াল রাখতে হবে। যদি না থাকে তাহলে ওয়াজ শুনে কিন্তু মসজিদে বেরোয় ওয়াজ মানে মসজিদে রাইখা যাবেন, এই জন্য কিন্তু ওয়াজ করতেছি না। জীবন পরিবর্তনের চেষ্টা করতে হবে। হ্যাঁ, যে খতিব সাহেব হুজুর বললেন যে জীবন পরিবর্তনের জন্য তাহলে কি করতে হবে, সেই কথাগুলি কিন্তু আমি বলতেছি। করার জন্য 1 নম্বর হলো, যুবক ভালো করে খেয়াল করবেন, যে মাদকাসক্ত ব্যক্তি রয়েছেন, আজকে মসজিদ থেকে বের হবেন, আল্লাহর ঘর ধরে তওবা করবেন, আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি, আর করব না। মাফ করার মালিক কে? জোরে বলেন, কে মাফ করার মালিক? আল্লাহ। মাফ করবে আল্লাহ। আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়া, আর দ্বীনি এলেম শিক্ষা করা, কোরআনের জ্ঞান চর্চা করা। আজকে অনেক বাংলা বই বেরোয় গেছে, এবং গান বাজনা না শুনে আপনার ওয়াজ নসিহত দ্বীনের কথাবার্তা শুনেন, শুনতে শুনতে মস্তিষ্কের ভিতরে আপনার চিন্তা জাগ্রত হবে, যাহারে আর অন্যায় কাজ করা যাবে না। এরপরে নেক কাজ করান, উত্তম চরিত্র গঠন করতে হবে। 6 নম্বর পয়েন্ট, উত্তম চরিত্র। আল্লাহ তাআলা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক রাসূলকে উত্তম চরিত্র দান করেছেন। আমরা রাসূলের উম্মত হিসেবে আমাদের চরিত্র উত্তম হওয়া উচিত কিনা বলেন? আমাদের চরিত্র উত্তম হওয়া উচিত না? হ্যাঁ, আমাদের চরিত্রটাও উত্তম হওয়া উচিত। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক উত্তম চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। কোরআনের ভাষা আরেক জায়গায় বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা হচ্ছে তার আদর্শের সৈনিক, আমরা তার উম্মত, আমাদের তো দায়িত্ব উত্তম চরিত্র গঠন করা। এরপরে বান্দারে হাত পা সংরক্ষণ করো। এই হাত দিয়ে যে অপরাধ করেছ, কিয়ামতের ময়দানে হাত সাক্ষী দিবে। সূরা ইয়াসিন
65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুকুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দা, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তোমার জবান বন্ধ করে দেওয়া হবে। মানুষজন দুনিয়ায় বাটপারি করে, আল্লাহর সামনেও কিন্তু বাটপারি করবে। বলবে, আল্লাহ এই অপরাধ তো আমি করি নাই, তোমার ফেরেশতারা কার গুনাহ দিনে আমার আমলনামায় দিয়ে দিছে, কার গুনাহ? আমি তো এই কাম করি নাই, আমি কত ভালো মানুষ ছিলাম, জুমার নামাজ পড়ছি, খতিব সাহেবদের কত বক্তব্য শুনছি, আমি তো খুব ভালো কাম করছি। আল্লাহ বলে, সত্যি কাহা? তখন আল্লাহ তাআলা জবান বন্ধ করে দিবেন। হাত কথা বলবে, পা কথা বলবে, অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ তুমি কোথায় হাত ঢুকিয়েছ সব কিছু হাত বলে দিবে। এই জন্য হাত পা যুবকেরা এইগুলিকে হেফাজত করতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। প্রতিবেশীকে কষ্ট দিও না। অনেক মানুষ আছে প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। এরপরে যুবকেরা ভালো করে লক্ষ্য করবেন, জেনা থেকে নিজের জীবনকে হেফাজত করতে হবে। কি থেকে? জেনা, ব্যভিচার। আমরা মনে করি খালি জেনা বুঝি ফাইনাল পর্যায়ে যাওয়া, না। চোখের জেনা, হাতের জেনা। আপনি মোবাইল চালাইলেন, মোবাইলের ভিতরে বিভিন্ন জিনিস দেখা যায়, ঠিক না বেঠিক? ও যুবক, তুমি মসজিদে ওয়াজ শুনতেছো আর মসজিদ থেকে বেরোয় তুমি ফেসবুকে উল্টাপাল্টা জিনিস দেখো, এইগুলি সব কিছু তোমার আমলনামায় যোগ করা হবে। মোবাইলে তো অনেক কিছু আছে না? তুমি ভালো কথাগুলি শোনো, ওয়াজ নসিহত শোনো, কোরআন তেলাওয়াত শোনো, এইগুলি তুমি কান লাগাই লাগাই শোনো, তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে, ঠিক না বেঠিক? এরপরে অনেক যুবক আছে নারীদের মতো পোশাক পরে, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে পুরুষ বানাইয়া আমরা খুশি না বেজার? কি সবাই খুশি? তো সবাই একবার আলহামদুলিল্লাহ কন্ত। আচ্ছা বলেন তো, আমরা যে পুরুষ, এই পুরুষ হওয়ার কারণে আমরা খুশি তো সবাই? কে কে খুশি দেখি ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। এখন আমরা কি নারী হতে চাই? আল্লাহ পাক দুনিয়ায় বানাইলেন পুরুষ, আর এই পুরুষেরা নারীর বেশ ধরে। তার মানে তোমার মনের ভিতর কি আকাঙ্ক্ষা যে আল্লাহ আমার পুরুষ না বানাইয়া নারী বানাইলে খুব ভালো হইতো? নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে আমি ওই যুবককে বলবো, তোমার কি এত দায় ঠেকেছে? তুমি কানের দুল পরো, এরপরে তুমি হাতে বয়লা পরো, চুরি পরো, এইগুলি তুমি কেন করো? মেয়েদের মতো নেচে নেচে কথা বলো। আমি বলবো না, নাম বলবো না, একটা ছেলেকে দেখি যখন আমাকে বলছে, হুজুর আসসালামু আলাইকুম। এখন সে যেটা পুরুষ মানুষ আমাকে সালাম দিলেন, নামাজ পড়ে ছেলেটা আগে এক সময় নাচ করতেন, তো আমি হেসে দিয়েছি। হুজুর হাসলেন কেন? আমি কই, তুমি একজন পুরুষ মানুষের মতো সালাম দিবে, কিন্তু তুমি যা সালাম দিলে মনে হয় নারী। হুজুর মাফ করবেন, আমি আগে ড্যান্স মাস্টারের কাছে ড্যান্স শিখতাম, তো আমার ভিতরে বাসন ভঙ্গি সব মহিলাদের, আমি ওইগুলো তওবা করে ভালো হয়ে গেছি, এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি। আল্লাহ পাক কবুল করুক, আমিন। আমরা ভালো হতে পারবো না ইনশাআল্লাহ আমার যুবক ভাইরা? এরপরে অনেক যুবক বিনা কারণে জাহান্নামের আসামি হয়ে যায়। এই যে আমরা পোশাক পরি, কি পোশাক? প্যান্ট পরে, প্যান্ট। আল্লাহ রসুল বলেছেন, যেই যুবক, যেই লোকটা টাকনুগুরের নিচে তার পাজামা, তার প্যান্ট, তার লুঙ্গি টাকনুর নিচে ঝুলিয়ে পড়লো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই জায়গায় জাহান্নামের আগুন দিয়ে পুড়িয়ে দিবেন। নাউজুবিল্লাহ বলবেন না? ভাইরা আমার, আমলের উদ্দেশ্য আজ করতেছি। এই জন্যে টাকনুর উপরে প্যান্ট বানাবেন, সব প্যান্ট কেটে দিবেন, কেটে দিয়ে বলুন যে ভাই টাকনুর উপর থেকে আমাকে একটু প্যান্টটার ব্যবস্থা করে দেন। আপনি পায়জামা পরেন, লুঙ্গি পরেন, টাকনুর উপরে পরেন, যাতে কিয়ামতের ময়দানে এই কারণে জাহান্নামের আসামি না হতে হয়। এরপরে গান বাজনা পরিহার করেন। অনেক যুবক আছে মোবাইলে গান বাজনা দেখেন, আছে না এরকম? গান বাজনা সমান হারে ওয়াজও শুনে, গান বাজনা শুনে, তাহলে বোঝা গেল ইমানের ভিতরে কি ধরেছে? জং ধরেছে। যার ইমান পাকাপোক্ত সেই লোকটা কোরআন শুনতে পারে, হাদিস শুনতে পারে, ওয়াজ শুনতে পারে, কিন্তু অশ্লীল গান শুনতে পারে না, ঠিক না? ঠিক। সেই লোকটা গান শুনতে পারে না, অশ্লীল গান। আজ থেকে মসজিদে তওবা করবেন যে আমি আর গান বাজনা শুনবো না। এরপরে
13 নম্বর পয়েন্ট, মাদক আসক্ত যুবক, তোমার পাই ধরি ভাই, আজকে থেকে তুমি মাদক ছেড়ে দাও, আজকে থেকে ছেড়ে দাও। তুমি কত বড় ক্ষতি করতেছো দেশের জানো না? তুমি নিজের উপরে ক্ষতি করতেছো, সমাজের ক্ষতি করতেছো, রাষ্ট্রের ক্ষতি করতেছো, এই সমাজের ভিতরে পয়জন তৈরি করতেছো, ঠিক না বেঠিক? ছেড়ে দাও, ভালো হয়ে যাও। আরব দেশের কত যুবকের দোয়া আল্লাহ পাক কবুল করেন। রাতের বেলায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুরে বেড়াচ্ছেন, হঠাৎ করে একজন যুবক হাতে মদের বোতল, ওমরকে দেখে যুবকের চোখ কপাল উঠে গেছে। বলছে, এই বেটা তোর হাতে কিরে? কয়, হুজুর নানি বাড়ি গেছিলাম, দুধ নিয়ে আসছি, দুধ। কয়, সত্যি দুধ নিয়ে আসছিস তো? খোল বোতল খোল। কিন্তু তার আগে যুবকের কানেকশন হয়ে গেছে কার সাথে? আল্লাহর সাথে। গোপনে গোপনে মনে মনে তওবা করে আল্লাহকে ডেকে বলেছেন, আল্লাহ আরশের মালিক, তুমি আমার একজন মৃত্যু দিবা, তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু তোমার কুদরতি পা ধরে কান্দি, আজকে যদি ওমরের হাত থেকে তুমি আমার বাঁচাই দাও, আল্লাহ তোমারে কোনোদিন আমি আল্লাহ বলে বিশ্বাস করি নাই, কিন্তু তোমার কুদরতি পা আজকে আমি তওবা করে ভালো হয়ে যাব। আল্লাহ পাক যুবকের তওবা কবুল করেছেন। ওমর বলছে, যুবক বের করো। বোতল বের করলেন, কাছে নিয়ে মুটকি খুলে দেখলেন দুধের মধ্যে, ওই বোতলের মধ্যে গরম গরম দুধ। কোন সুবহানাল্লাহ। কি হয়ে গেছে? বোতলের মধ্যে দুধ। দেখেন সত্যি তো দুধ। যুবক হঠাৎ করে সেজদায় পড়ে গেছেন মাটিতে। হযরত ওমর টানে, কিন্তু যুবক উঠে না। আল্লাহকে সেজদা দিয়েছেন, মাথা মাটিতে পড়ে গিয়েছেন। ওমর টানতেছে, যুবক উঠো। টেনে টেনে উঠাইলেন। বলছেন, হুজুর মাফ করবেন, আমি আল্লাহরে কোনোদিন মন থেকে সেজদা দেই নাই। আজকে আমার ডাক আল্লাহ পাক আমার মতো একজন যুবকের ডাক যে আল্লাহ শুনেছেন, এইটা আমি কল্পনা করতে পারি নাই। এই জন্য সেজদা দিয়ে আমার মাওলার শুকরিয়া আদায় করলাম। বলছে, ঘটনা কি? বলছে, হুজুর জানেন না, এইটার ভিতর তো দুধ ছিল না, এইটার ভিতরে মদ ছিল, কিন্তু আমার ঈমান আল্লাহর সাথে লাগিয়ে দিয়েছি। আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ তুমি আমার ওমরের হাত থেকে বাঁচাও। আমার আল্লাহ এত তাৎক্ষণিকভাবে দোয়া কবুল করবে এইটা আমি কখনো চিন্তা করতে পারি নাই। ওমর বলছে, যুবক তুমি আমার বুকের ভিতর আসো ভাই, তুমি আমার চেয়ে সৌভাগ্য, তোমার দোয়া আল্লাহ পাক কবুল করেছে, তুমি সচক্ষে দেখতে পেলে, আর আমার দোয়া আল্লাহ পাক কবুল করছে কিনা আমি কিন্তু দেখতে পারি নাই। আমার যুবকেরা, আজকে আমাদের একটা সৌভাগ্যের ব্যাপার, বিভিন্ন জায়গার থেকে আমার কাছে ফোন আসতেছে, হুজুর আপনি যে মসজিদে খতিবের দায়িত্ব পালন করেন, ওই এলাকা বলে ওয়াজ মাহফিল। আমার মনে হয় অনেক যুবক বিভিন্ন জায়গা থেকে ফোন দিতেছে, এইটা গেন্দিয়া মোল্লাবাড়ি এই জামে মসজিদ এই এলাকার জন্য গর্ব। কোন সুবহানাল্লাহ। অনেক লোক আসবে, গোপালগঞ্জ থেকে লোকের আমার ফোন দিছে, বিভিন্ন জায়গায় থেকে যাদের সাথে পরিচয় আছে তারা ফোন দিয়েছেন, হুজুর কিভাবে যাব। আমি তাদেরকে বিভিন্ন লোকেশন দিলাম। এইটা বড় গর্বের ব্যাপার, আলহামদুলিল্লাহ বলবো না আমরা? এই গর্ব এই এলাকার লোকের, আপনাদের এই মসজিদের এলাকাবাসীর। কিন্তু আমাদের কি করতে হবে? মাহফিলে যদি বাইরে থেকে মেহমান আসে, তাহলে কি আমরা চেয়ার পাইতে বসে থাকবো? আমরা তাদের মেহমানদারি করব, তাদেরকে সুযোগ দিব, এবং এই এলাকা আমাদের সম্মান হবে, আমাদের ইজ্জত বাড়বে, আমাদের লোকেরা ভালো বলবে, ঠিক না? ঠিক। এই জন্য লোক যা আসবে আমরা কারোর সাথে ভেজাল করব না, আসার সাথে সাথে তাদেরকে চেয়ারে বসে থাকলে ছেড়ে দিব, ভাই বসেন, ঠিক কিনা? এবং আমাদের এই মাহফিলকে কামিয়াবি করার জন্য আমাদের নিজেদেরকে স্বতঃস্ফূর্ত থাকতে হবে। 1 নম্বর কথা হলো, বাড়ির কাছেও আছে, আমি পরে যাবানি নাকি এরকম আছে না মানুষের? আর দূরের লোকজন আসতে যা আসুক, বোরে কয় আরে এশার নামাজের পরে যাবো, আসি হুজুর আসুক, তারপরে খাবার দাও, ওই গরু আছে, বাছুর আছে, এ আছে, সে আছে, এগুলো করে নেই, তারপরে। বিষয়টা কি তাই? আমাদের নিজেদেরকে মাঠে আগে থাকতে হবে, ঠিক কি না? আমাদের নিজেদের স্বতঃস্ফূর্ততা দেখে বাইরের মানুষ খুশি হবে যে না ঠিক আছে। এই জন্য ভাইরা সবাইকে অনুরোধ করব, মেহেরবানি করে মাহফিলের প্যান্ডেলে আপনারা আগেই চলে যাবেন। এবং এই ব্যাপারে অনেক খরচের ব্যাপার আছে, যুবকরা এবার উদ্যোগ নিয়েছে, আমরা সহযোগিতা যারা এই পর্যন্ত করেছেন তাদেরকে মোস্ট ওয়েলকাম। আর এখন পর্যন্ত যারা সহযোগিতা করেন নাই
তারা মেহেরবানি করে সহযোগিতা করবেন, না কি বলেন? না বলেন যে হুজুর ওয়াজ শুনবো, সব ঠিক আছে, খালি পয়সাটা দিব না। আছে না এরকম লোক? হুজুর সব দিব, আপনি কানতে বলেন, কাইন্দা ভাইসা দাড়ি ভিজে ফেলাই দিব, কিন্তু ওই জায়গায় হাত দেন না, পয়সাটা দেওয়া যাবে না হুজুর। এইরকম কঠোরপন্থী মানুষ সমাজে কিন্তু আছে কিনা ভাই? কি আমার কথা বেজার হইলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে তাওফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি।